হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 194তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 5ম অধ্যায়ের 3য় শ্লোক। আপনারা সকল ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 5ম অধ্যায় কর্মসন্ন্যাসী যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইউ ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখম বন্ধাত প্রমুচ্যতে। অনুবাদ: হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। এই শ্লোকে ভগবান বলছেন যে যে ব্যক্তি হচ্ছে কর্মফলের প্রতি কোনো রকম ঘৃণা রাখেন না কিংবা কোনো রকম আকাঙ্ক্ষা প্রকাশ করেন না, তিনি হচ্ছে নিত্য সন্ন্যাসী। এবং সেই নিত্য সন্ন্যাসী ব্যক্তিরা হচ্ছে তাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব থাকে না, দ্বন্দ্বরহিত, এবং তারা হচ্ছে পরম সুখে এই কর্মবন্ধন অতিক্রম করে এবং তারপরে তারা মুক্তি লাভ করে। এই বিষয়টা ভগবান ঘোষণা করল। এবং এই শ্লোকে ভগবান অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করলো, যার অর্থ হচ্ছে যিনি মহাবীর। আচ্ছা, তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্যটা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন। এই ধরনের ত্যাগী যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই তত্ত্বজ্ঞানই পূর্ণতা দান করে। তখন আর আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না, তাই তখন মনে আর কোনো দ্বন্দ্বভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন। এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড় জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায়। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতা শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে কিংবা অনুবাদ, প্রকাশ এবং তাৎপর্য বিশ্লেষণ আদি মন্তব্য প্রদর্শনে যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।